বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। দেশটাকে আমেরিকার কাছে বেছে দিয়েছেন ইউনূসের পদত্যাগ জল্পনার মাঝে তীব্র আক্রমণ শেখ হাসিনার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান করতে দুটি কারণে বাংলাদেশকে নিষেধ করে ভারত, পরে বোঝেন হাসিনা, এখন বলছেন ডক্টর ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, প্রধান উপদেষ্টাকে হুঙ্কার তারেক রহমানের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। থেকে বিএনপি জামায়াত পাল্টাপাল্টি হামলা, আহত 7, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব পদত্যাগ করতে 5 আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা, বিস্ফোরক মন্তব্য চিফ প্রসিকিউটরের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশটাকে আমেরিকার কাছে বেছে দিয়েছেন ইউনূসের পদত্যাগ জল্পনার মাঝে তীব্র আক্রমণ শেখ হাসিনার। চলতি বছরের মধ্যে নির্বাচন করাতে সেনার চাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ জল্পনা নিয়ে তোলপাড় বাংলাদেশে। তারই মাঝে ডক্টর ইউনূসকে কার্যত তুলোধনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়া পোস্টে হাসিনার বিস্ফোরক অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের সাহায্যে দেশ চালাচ্ছেন ডক্টর ইউনূস, আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বাংলাদেশকে। সোশ্যাল মিডিয়া পোস্টে হাসিনা লিখেছেন, বাঙালি জাতি তার সংবিধান তৈরি হয়েছে একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, তাকে এমন অনৈতিকভাবে সন্ত্রাসবাদীদের হাতে তুলে দেওয়ার অধিকার কে দিল? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই, সাংবিধানিক অধিকারও নেই, তাই তিনি কোনো নীতিমালা বদল করতে পারবেন না। যা করেছেন তা সম্পূর্ণ বেআইনিভাবে হচ্ছে। আরও ক্ষোভ উগরে হাসিনা লিখেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আর ইউনূস তা করেছেন সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে। তাদের তুষ্ট করতে আমাদের সময় সন্ত্রাসবাদীরা হামলার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছি, অনেককে জেলে বন্দি করা হয়েছে, আর এখন জেলগুলো সব ফাঁকা। ইউনূসের সরকার সব জঙ্গিদের ছেড়ে দিয়েছে, বাংলাদেশ এখন জঙ্গিতে পরিপূর্ণ। তারাই সরকার নিয়ন্ত্রণ করেছে, আর সেই সুযোগে ক্ষমতা উপভোগ করছেন ডক্টর ইউনূস। এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমেরিকার প্রীতিকেও তীব্র কটাক্ষ করেছেন শেখ হাসিনা। তার দাবি, আমার বাবা শাসক থাকাকালীন আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপের ক্ষমতা চেয়েছিল, বাবা তা দেননি, উল্টো তিনি নিজের জীবন দিয়েছিলেন। আমার নিয়তিও ছিল সেটাই, আমি কখনো কোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় থাকতে চাইনি। বাবা দেশে 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে কাউকে ছেড়ে দেননি, দেশের মানুষের নিরাপত্তা আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার ছিল। আর এখন দেশের মানুষ সবচেয়ে বিপদে, দেশটাকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। ইউনূসের পদত্যাগ জল্পনার মাঝে হাসিনার এমন আক্রমণ সরকারের উপর চাপ আরও বাড়বে বলে দাবি আওয়ামী লীগের। ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান করতে দুটি কারণে বাংলাদেশকে নিষেধ করে ভারত, পরে বোঝেন হাসিনা, এখন বলছেন ডক্টর ইউনূস। ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওয়াকারুজ্জামানের নিয়োগের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন, কারণ ভারতের কাছে খবর ছিল যে তিনি পাকিস্তানপন্থী হতে পারেন। হাসিনা ভারতের উদ্বেগের জন্য কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন, কিন্তু নিজের মত পাল্টাননি, পরে ভুগতে হয়েছিল শেখ হাসিনাকে। আপত্তি দুটি কারণে ছিল। এক, ওয়াকারুজ্জামান তখন ফিট ছিলেন না, দুজন ভালো প্রার্থীদের উপেক্ষা করা হয়েছিল বলে উল্লেখ করেছিল নয়াদিল্লি। দ্বিতীয় পয়েন্টটি কৌশলগত ছিল, কারণ জামান প্রো পাকিস্তান ছিলেন। তবে ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত পদটি পেয়েছিলেন কারণ তিনি শেখ হাসিনার আত্মীয়। বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন লোকাল 18কে বলেছিলেন, 23 জুন 2024 সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতায় বসেন। 5 আগস্ট 2024 ক্ষমতা যায় হাসিনার, এখন বিপদে পড়েছেন ইউনূস সরকার। কিছুতেই যেন সামলে উঠতে পারছে না বাংলাদেশ। এবার খোদ উপদেষ্টার আসনেরই টলমল অবস্থা। শোনা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধানের দেওয়া চাপের আবহে নাকি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন সেদেশের নোবেলজয়ী বর্ষিয়ান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি ইউনূসের পদত্যাগ এখন সময়ের অপেক্ষা?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বান্তক সমর্থক অব্যাহত রেখেছি। রোববার ঢাকায় ন্যাশনাল পিপলস পার্টি এপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মিস্টার রহমান এই কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। সুতরাং দেশে বিদেশে সম্মানিত, দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকারের প্রধান নেতৃত্ব জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়, সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। বিএনপির জামায়াত পাল্টাপাল্টি হামলা, আহত 7। জয়পুরহাটের খেতলালে বিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 7 জন আহত হয়েছেন। রোববার উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোহাম্মদ আলী, আলমপুর ইউনিয়ন বিএনপির 9 নং ওয়ার্ডের সভাপতি জুয়েল ফকির, রাজু, মাসুদ, সাব্বির হোসেন, শিহাব, আবু কাশেম আহত হয়েছে। আহতদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পদত্যাগ করতে 5 আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা, বিস্ফোরক মন্তব্য চিফ প্রসিকিউটরের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা 5 আগস্ট গণভবনে গিয়ে তার পদত্যাগের জন্য পা ধরেছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার 25 মে ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিত এক তদন্ত প্রতিবেদন উপস্থাপনকালে এই তথ্য পাঠ করে শোনান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। অতিরিক্ত বল প্রয়োগ ও আরও রক্তপাতের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। 4 আগস্ট সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা তিনি রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করেন। তিনি বলেন, এই সময় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটা কিছুতেই মানতে চাইছিলেন না শেখ হাসিনা। পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর তিনি পদত্যাগ করতে রাজি হন। দ্রুতই পদত্যাগপত্র জমা দিয়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে গোপনে দেশ ত্যাগ করেন তিনি।